ফিরে এলাম বিরতির পর। দেখছেন উপনির্বাচনের রায়, আর এ রাজ্যে উপনির্বাচনের রায় তৃণমূলের পক্ষে। 4টি কেন্দ্রেতেই তৃণমূলের জয় জয়কার। আমি আবারও আসবো কোহিনুরের কাছে। কোহিনুর, যে আশঙ্কা শুভজিৎ করছেন যে এই যে বিরোধীরা একের পর এক হারছে, তারা একের পর এক নির্বাচনগুলোতে, তাতে গণতন্ত্রের জন্য সুখকর নয় এ রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতি। এটা নিয়ে যদি আমাকে একটু টাইম দেন তাহলে আমি বলি যে বিরোধী দলের কাজটা কি হবে, তার তো একটা এজেন্ডা থাকবে। ধরুন বিজেপির এজেন্ডা হচ্ছে মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ কাঁচা বাংলায়। তো সেই রাজনৈতিক মেরুকরণে দাঁড়িয়ে বাংলায় হবে না। কংগ্রেসকে আপনি প্রশ্ন করবেন যে আপনি তৃণমূলের বিরুদ্ধে, টাটাদা এখানে বলবে হ্যাঁ, টাটাদার সর্বময় নেতা বলবেন হ্যাঁ। আপনি সিপিএমকে বলবেন যে আপনি তৃণমূলের বিরুদ্ধে কেন, সিপিএম বলবে ভাতা পলিটিক্স করছে। যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সমাজে যে অসুরক্ষিত সামাজিকভাবে, সেই মানুষগুলোর পাশে কেন দাঁড়াচ্ছেন? তাহলে সিপিএমের যারা সিপিএমকে আইডিওলজিক্যালি সাপোর্ট করে, তাহলে সিপিএমকে ভোট দেবেন না। তাহলে করতে হবে কাকে? দেখুন, ভুলচুক আমাদেরও হয় না তা নয়, আমাদের তলার লেভেলে কর্মীদের অনেক ভুলচুক, কিন্তু উপর থেকে নেতৃত্ব সেটাকে অ্যাফিলিয়েট করে না। কেউ বলে না চারদিক দিয়ে ঘিরে নেবো, ওদের লাইফ হেল্প করবো, ওদের ভাতে মারবো। তাই সেই স্পেসটা কম, বিরোধীদের স্পেসটা কম। এবার ধরুন বলছে যে এই ভোটের সময় নাকি গাড়ি টাড়ি ভাঙচুর টাংচুর করেছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনার মনে পড়ে 2021 সালে 6 নম্বর বয়াল, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 6 নম্বর বুথ বয়াল প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় একা বসে আছে, প্রার্থী, তিনি প্রার্থী, নন্দীগ্রামে বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একা বসে আছেন, অসহায় হয়ে ফোন করছেন। বাইরে 1-1.5 হাজার বিজেপি কর্মী বাইরে থেকে এসে জয় শ্রীরাম বলে উত্তাল নৃত্য করছে। আর নগেন্দ্র ত্রিপাঠী নামক একজন আইপিএস অফিসার, তিনি বড় বড় গরম গরম লেকচার ঝাড়ছেন। আমরা তো এই দৃশ্য দেখেছি, এই নন্দীগ্রামে দেবাংশু প্রচার করতে গেছে, ময়নায় দেবাংশু প্রচার করতে গেছে, ওকে আটকে দিয়েছে। বিজেপি কোন মুখে বলে? বিজেপির নেতারা জেড প্লাস সিকিউরিটি নিয়ে বলেছে গ্রামের 100 দিনের কাজের টাকা দেব না। তো যারা কাজ করে টাকা দেয়, আপনি যদি পাওনাদারকে আপনাকে ধরুন দীর্ঘদিনের পাওনা, আপনি যদি বলেন পাওনাদারকে পাওনা দেবেন না, তো পাওনাদার কি আপনাকে সন্ধ্যা আরতি করবে নাকি? তো সম্ভব নয়। আমি আসবো সুভাষিস দা, আমার একটা খবরে যেতে হবে। 7 রাজ্যের উপনির্বাচনে এগিয়ে